এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছি। এতদিন ধরে তোমরা যে পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে বা ঢুকতে, সেখানে গিয়ে পাসপোর্টের বিভিন্ন রকম কাজকর্ম করতে, সেটা কিন্তু এখন পরিবর্তন করে দেওয়া হয়েছে। অর্থাৎ পাসপোর্টের যে ওয়েবসাইট কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং তার ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। পুরনো ওয়েবসাইট থাকাকালীন নতুন যে ওয়েবসাইটের কিন্তু কাজকর্ম চলছিল এবং বেশ কিছুদিন ধরে কিন্তু তারা মাইগ্রেট চালিয়েছে, অর্থাৎ মেনটেনেন্স চালিয়েছে এই নতুন ওয়েবসাইটে ডেটা ট্রান্সফার করার জন্য। অর্থাৎ ওল্ড যে পাসপোর্ট সাইট থেকে নিউ যে পাসপোর্ট সাইটটি তৈরি করা হয়েছে, তাতে ওল্ড পাসপোর্ট সাইটের যত ডাটা আছে টোটাল ডাটাই কিন্তু তারা ট্রান্সফার করেছে এই নিউ ওয়েবসাইটে। তো এই নিউ ওয়েবসাইটের যে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন ফর্ম সম্পূর্ণ কিন্তু আলাদা। তো কিভাবে তোমরা এই নিউ ওয়েবসাইটে কাজ করবে বা কিভাবে তোমরা নতুন পাসপোর্টের জন্য রেজিস্ট্রেশন করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কিভাবে আরপি অ্যাপার্টমেন্ট বুক করবে, A to Z বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। সবার প্রথমে দেখাই আমরা যে এতদিন ধরে যে ওয়েবসাইটে কাজ করতাম, সেই ওয়েবসাইটে আমি ঢুকছি। তো ঢোকার পরে সেখানে কি বলছে দেখতে পাচ্ছ। আমি কিন্তু তোমাদের সামনে সার্চ করলাম পাসপোর্ট সেবা বলে, এবং পাসপোর্ট সেবার যে পুরনো ওয়েবসাইট, সেই পাসপোর্ট সেবার পুরনো ওয়েবসাইটে কিন্তু আমি ভিজিট করছি এবং ভিজিট করার পরপরই কিন্তু আমাদের সামনে পুরনো ওয়েবসাইটটির যে ইন্টারফেস, সেই ইন্টারফেস কিন্তু চলে আসছে। এবং চলে আসার পরে ধরুন আমি আমার যে অ্যাকাউন্টটি তৈরি করা আছে সেই অ্যাকাউন্টে আমি লগ ইন করবো। তো আমি যখন এক্সিস্টিং ইউজার লগ ইনে ক্লিক করছি, তো ক্লিক করার পর এখানে আমার যে মেল আইডিটা আমি দিচ্ছি। দেখুন আমার কিন্তু মেল আইডি দিয়েছি। এবার আমি কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করছি। দেখুন যেই আমি কন্টিনিউ অপশানে ক্লিক করছি, এখানে কিন্তু একটি নোটিশ কিন্তু এখানে শো করছে, পাসপোর্ট সেবা পোর্টাল ইজ গোয়িং থ্রু দ্য টেকনিক্যাল রিফ্রেশ and is original regional passport office RPO is migrate into the new portal wise. You are now being regarded to new portal for application filling, tracking and others related information. তো তোমাদের সামনে কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো আমি কি করছি, ওকে আই আন্ডারস্ট্যান্ডে আমি ক্লিক করছি। তো ওকে আই আন্ডারস্ট্যান্ডে যখন আমি ক্লিক করলাম, তোমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছ যে নতুন পোর্টালে কিন্তু আমার রিডাইরেক্ট করলো। দেখতে পাচ্ছ নতুন পোর্টাল কিন্তু খুলে গেল। তো এখানেই কিন্তু তোমাদের সেই ইউজার আইডি দিতে হবে এবং তারপরে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তো আমি প্রথমে দেখাই যে নতুন ফর্ম ফিল আপটা দেখাই। তো আমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম নিচের দিকে, এবং ক্লিক করার পর আগে কিন্তু অন্যরকম আসতো, এখন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা অন্যরকম আসছে। পুরনো পাসপোর্টের ওয়েবসাইটে নিউ রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে তোমরা কিন্তু সবাই জানো। তো নতুন ওয়েবসাইটে কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সেটা কিন্তু আমি দেখাচ্ছি। তো সবার প্রথমে পাসপোর্ট অফিস সিলেক্ট করতে হবে। আগে যেমন তোমরা পাসপোর্ট অফিস সিলেক্ট করতে, সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তো আমি কিন্তু আমার পাসপোর্ট অফিসটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে এখানে কিন্তু নাম দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের যে নাম, যার নামে রেজিস্ট্রেশনটা হবে তার নাম কিন্তু এখানে দিতে হবে। নাম টাইটেল দুটো একসাথে, আগে কিন্তু আলাদা আলাদা দিতে হতো, এখন কিন্তু দুটোই একসাথে দিতে হবে। তারপরে ইমেল আইডি দিতে হবে এখানে, এবং ইমেল আইডির সাথে সাথে তার নিচে কিন্তু লেখা আছে, যদি ইমেল আইডিটা তোমরা ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে চাও তাহলে কিন্তু ইয়েস করবে, না হলে নো করবে। আগের মতনই এটা রেখে দিয়েছে। এবং তারপরে কিন্তু যদি তোমরা ইমেল আইডিটা ইউজার আইডি হিসেবে ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু এই যে ইউজার আইডিটা তোমরা এখানে বসাবে সেটি কিন্তু এইখানে চলে আসবে। আর যদি না ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের যে স্পেসিফিক ইউজার আইডি তৈরি করবে সেটা কিন্তু তৈরি করার জায়গা তারা দিয়ে দেবে। তারপরে এখান থেকে একটি পাসওয়ার্ড কিন্তু তোমাদের ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হতে হবে এবং তারপরে এখান থেকে কিন্তু সাইন আপে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ভালোভাবে দেখো তোমরা, আমি কিন্তু এখান থেকে টোটালটাই ফিল করেছি। তো প্রথমে কিন্তু আমার কলকাতা পাসপোর্ট অফিসে আমি সিলেক্ট করেছি, আমার নাম কিন্তু দিয়েছি, আমার যে এটা আছে ইউজার আইডি বা ইমেল আইডিটা আছে সেটি কিন্তু এখানে বসিয়েছি। এবং আমি ইমেল আইডিটা ইউজার আইডি হিসেবে আমি ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমি ইয়েস করেছি। তো এখানে কিন্তু ইমেল আইডিটা চলে এসেছে। একটি পাসওয়ার্ড কিন্তু আমি সিলেক্ট করেছি, তারপরে কিন্তু সাইন আপে ক্লিক করেছি।
সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে যে মানে মেলটা তোমরা দিয়েছো জিমেলটা, সেই জিমেলে কিন্তু তোমাদের একটি 4 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। আগে কি হতো, আমরা টোটাল রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার পর যখন আমরা ক্লিক করতাম তখন কিন্তু ওখানে বলে দিত যে যে মেল আইডিটা আমরা রেজিস্ট্রেশন করলাম সেই মেল আইডিতে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে ইউজার আইডি বসিয়ে কনফার্ম করলে সেটা অ্যাক্টিভ হতো। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো বিষয় নেই। এখানে যে মেল আইডিটা তোমরা বসিয়েছো সেই মেল আইডিতে কিন্তু একটি ওটিপি ভেরিফিকেশনের জন্য 4টে সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে কিন্তু কমপ্লিট সাইন আপে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এখানে এরকম একটি সাকসেসফুল মেসেজ শো করবে এবং এখানে কি বলা হয়েছে, ইওর পিএসপি অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুল, প্লিজ লগ ইন টু পোর্টাল অ্যান্ড আপডেট মোবাইল নাম্বার অ্যান্ড হিন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ইন মডিফাই প্রোফাইল সেকশন। তো এই যে মোবাইল নাম্বার আর যে তোমার হিন কোশ্চেন, এই দুটো কিন্তু আমাদের আগের যে পুরনো ওয়েবসাইট ছিল সেখানে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে দিয়ে দেওয়া হতো এবং আমরা কিন্তু সেটা করতাম। কিন্তু এই যে নতুন ওয়েবসাইটে কিন্তু সেটা নেই, সেটা তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করার পরে তার মধ্যে লগ ইন করে তারপরে কিন্তু মডিফাই প্রোফাইলে গিয়ে সেখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি কি করছি, এখান থেকে আমি কিন্তু ব্যাক টু লগ ইনে ক্লিক করছি। তারপরে কিন্তু তোমাদের সেই লগ ইনে চলে আসবে, যেখান থেকে লগ ইন করতে হবে। তো লগ ইনে তোমাদের যে মানে ইউজার আইডি তোমরা সিলেক্ট করেছো, যদি নির্দিষ্ট কোনো ইউজার আইডি সিলেক্ট করে থাকো তাহলে সেটা বসাবে, যদি ইমেল আইডিটা ইউজার আইডি হিসেবে ব্যবহার করে থাকো তাহলে সেটা বসাবে, বসে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের দুটো অপশান দেওয়া হয়েছে। আগে কিন্তু কি হতো, ইউজার আইডি বসিয়ে কন্টিনিউ করার পরে কিন্তু পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচার বসিয়ে কিন্তু লগ ইন করতে হতো, এখন কিন্তু সেটা নেই। এখন প্রথমে ইউজার আইডি বসিয়েছি বা ইমেল আইডি যেটাই হোক বসিয়েছি, তারপর দুটো অপশান আছে, একটি পাসওয়ার্ড ভিত্তিক আমি লগ ইন করতে পারি আর একটি ওটিপি ভিত্তিক লগ ইন করতে পারি। তো প্রথমবার যেহেতু তোমরা করছো ওটিপি ভিত্তিক করবে না, কারণ তোমরা এখনও মোবাইল নাম্বার আপডেট করোনি, সেক্ষেত্রে তোমরা যে পাসওয়ার্ডটা তৈরি করেছো সেই পাসওয়ার্ড ভিত্তিক তোমরা কিন্তু লগ ইনটা করবে। তারপরে যখন তোমরা মডিফাই প্রোফাইলে গিয়ে ফোন নাম্বার আপডেট করবে তখন কিন্তু তোমরা ওটিপি সিস্টেমে ওটিপি নিতে পারবে। তো আমি যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি এবং এখানে সাইন ইনে কিন্তু ক্লিক করছি। তারপর এরকম একটি ড্যাশবোর্ড কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আগের মতো সমস্ত কিছু, এখানে দেখতে পাচ্ছ ফ্রেশ রিইস্যু অফ পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আইডেন্টি সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। নিচের দিকে স্যালেন্ডার সার্টিফিকেট, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ফর জিইপি, ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট, সব কিছু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু তোমরা ডান সাইডে একটু স্ক্রল করবে, ডান সাইডে মানে ওপরের দিকে আসবে, আসার পরে এখানে কিন্তু দেখতে পাবে এখানে এই তো তোমাদের যে মানে ইউজার আইডিটি সেটি কিন্তু তোমরা এরকম দেখতে পাবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কি করবে, এই যে ইউজার আইডিটা দেখতে পাচ্ছ এখানে একটি ছোট্ট তীর মতো চিহ্ন আছে, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তিনটে অপশান তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, একটি হচ্ছে ড্যাশবোর্ড, একটি হচ্ছে মডিফাই প্রোফাইল, একটি হচ্ছে লগ আউট। তো ওখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে লগ ইন করার পরে মডিফাই প্রোফাইলে যেতে। তো আমি কিন্তু এখান থেকে মডিফাই প্রোফাইলে ক্লিক করছি। মডিফাই প্রোফাইলে ক্লিক করার পরপরই কিন্তু দুটো অপশান চলে এসেছে, একটি হচ্ছে মডিফাই প্রোফাইল, একটি হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু এই জায়গাটায় ক্লিক করে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তো যেহেতু আমি মডিফাই প্রোফাইলে ক্লিক করছি মডিফাই করব বলে, তো সেখান থেকে আমার নাম এখানে দেখাবে, এখানে ইমেল আইডি দেখাবে, আর এখানে হিন কোশ্চেনের মধ্যে কী কী আছে, বিভিন্ন রকম বার্থ সিটি, ফার্স্ট স্কুল, বিভিন্ন রকম আছে। তার মধ্যে কিন্তু একটি আছে কালার। তো এখানে কিন্তু আমি কালার সিলেক্ট করেছি, করে আমার যে কালারটা পছন্দ সেই কালারটার নাম কিন্তু এখানে আমি লিখেছি। তারপরে এই দেখো এখানে কিন্তু লেখা আছে যে মোবাইল নাম্বার লেখার জায়গা আছে, কিন্তু এখানে লেখা আছে উইদাউট কান্ট্রি কোড, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ার কান্ট্রি কোড +91 এটা কিন্তু দিতে বারণ করছে। উইদাউট মানে এটা দিতে বারণ করছে, শুধুমাত্র মোবাইল নাম্বারটা বসাতে বলছে। তো তার জন্য কিন্তু তোমরা শুধু মোবাইল নাম্বার বসাবে। আমি কিন্তু বসিয়েছি, বসানোর পরপরই কিন্তু তোমরা কি করবে, নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পরে তোমরা কিন্তু একটি অপশান দেখতে পাবে সেভ চেঞ্জ বলে, সেভ চেঞ্জে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বলা হয়েছে প্রোফাইল হ্যাজ বিন মডিফাই সাকসেসফুল। তো এখান থেকে তোমরা কি করবে, ওকে অপশানে ক্লিক করবে। এবার দেখে নেওয়া যাক যে এই পোর্টালের সুযোগটা কি হয়েছে, মানে সুবিধাটা কি হয়েছে। আমরা আগের পোর্টালে গেলে
যদি কোনো ব্যক্তির পাসওয়ার্ড হারিয়ে গিয়ে থাকে বা যে ডেট অফ বার্থ দিয়েছিল ডেট অফ বার্থটা মিসম্যাচ হচ্ছে, কিংবা ধরো আজ থেকে 5 বছর আগে সে অ্যাকাউন্ট তৈরি করেছিল, এখন তার আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে, তার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দরকার কিন্তু মনে নেই, যে মেল দেওয়া ছিল সেই মেল হারিয়ে গেছে, বিভিন্ন রকম কিন্তু অসুবিধায় আমাদের পড়তে হয়েছে বা এখনও হচ্ছে। তো এই যে আমরা কি করতাম, আগের পোর্টালে গেলে ধরো পাসওয়ার্ডটা আমার মনে নেই, আমার পাসওয়ার্ডটা রিসেট করতে হবে, তার জন্য কিন্তু হ্যাভিং ট্রাভেল লগ ইন এখানে কিন্তু আমরা ক্লিক করতাম। ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করতো, যেখানে কিন্তু বলা হয়েছিল যে তোমাদের যে ইউজার আইডিটা কিন্তু তোমাদের লিখতে হবে, যে ডেট অফ বার্থ তোমরা দিয়েছিলে রেজিস্ট্রেশনের সময় সেই ডেট অফ বার্থটা লিখতে হবে। তারপরে দুটো মাধ্যমে তোমরা কিন্তু মানে সেটা রিসেট করতে পারো। একটি হচ্ছে তোমাদের মেলের লিঙ্ক নিয়ে, আর একটি হচ্ছে হিন্ট কোশ্চেনের মাধ্যমে। তারপরে ক্যাপচার দিয়ে কিন্তু আমাদের রিসেট করতে হতো। তবে সবথেকে বড় প্রবলেম যেটা হতো, কোন ডেট অফ বার্থ দেওয়া ছিল সেই ডেট অফ বার্থটা অনেকের মনে থাকতো না, এবং দ্বিতীয়ত হচ্ছে যে মেল দেওয়া ছিল সেই মেলটা হয়তো হারিয়ে গেছে, এবং তৃতীয়ত যে হিন্ট কোশ্চেন ব্যবহার করা হয়েছিল সেই হিন্ট কোশ্চেন কী ছিল সেটা মনে নেই, ক্যাপিটালে ছিল না স্মলে ছিল, কোনটা ক্যাপিটালে ছিল কোনটা স্মলে ছিল, বিভিন্ন রকম কিন্তু প্রবলেম আসতো। কিন্তু নতুন যে ওয়েবসাইটটা এসেছে এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। যখনই তুমি হ্যাভ ইউ ট্রাভেলিং লগ ইনে ক্লিক করবে, ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের ইউজার আইডি লেখার একটি জায়গা কিন্তু তোমাদের দেবে, এবং এখানে দেখতে পাচ্ছ সেই ইউজার আইডিটা তোমরা কিন্তু এখানে বসাবে। শুধুমাত্র ইউজার আইডিটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আগে দুটো অপশান ছিল পাসওয়ার্ড ব্রেক করার কিংবা রিসেট করার, এখন কিন্তু 3টে অপশান তুলে দিয়েছে। তো একটি অপশান নতুন কী দিয়েছে সেটা হচ্ছে সেন্ড এ মেসেজ টু মাই রেজিস্টার মোবাইল নাম্বার। আমি কিন্তু প্রথমেই বলেছি যে প্রথমে অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার বসানো যাচ্ছে না, মডিফাই সেকশানে গিয়ে কিন্তু বসাতে হবে, ওই যে নাম্বারেই কিন্তু ওটিপিটা আসবে। তো এখান থেকে আরেকটি আসতো কি, যদি আমরা পুরোনো ওয়েবসাইটে পাসওয়ার্ড ব্রেক করার জন্য আমরা সেন্ড এ মেসেজ রেজিস্টার মেল আইডিতে আমি যখন পাঠাতাম তখন কিন্তু একটি লিঙ্ক যেত, এখন কিন্তু সেটা নয়। যেই আমি সেন্ড এ মেসেজ টু মাই রেজিস্টার ইমেল আইডি আমি বসাবো, তখনই কিন্তু সেই মেলে একটি 4 সংখ্যার ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটাই কিন্তু তোমাদের বসাতে হবে। তারপরে দ্বিতীয়ত যেমনটাই আছে পুরোনো নতুনে একই, ইউজ মাই হিন্ট কোশ্চেন। তো ইউজ মাই হিন্ট কোশ্চেনে কিন্তু তোমাদের মানে করে তোমরা করতে পারো। তৃতীয়ত কিন্তু যেটা নতুন আপডেট সেটি হচ্ছে মোবাইল নাম্বারে ওটিপি নিয়ে, ঠিক আছে। তো এখানে কিন্তু খুবই সহজ হয়ে গেছে, শুধুমাত্র ইউজার আইডিটা মনে রাখলে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা রিসেট করতে পারবে, কোন ডেট অফ বার্থ দেওয়া ছিল সেটা কিন্তু প্রয়োজন নেই। তো আমি কিন্তু সেটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, আমি কিন্তু পাসওয়ার্ড ফরগেট করার জন্য যে হ্যাভ ইউ ট্রাভেলিং লগ ইনে ক্লিক করেছি, করার পর ইউজার আইডিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখান থেকে আমি 3টে অপশানের মধ্যে যে কোনো একটি অপশান বেছে নিচ্ছি, সেটা হচ্ছে সেন্ড এ মেসেজ টু রেজিস্টার মোবাইল নাম্বার। এখানে কিন্তু আমি ক্লিক করছি, এবং ক্লিক করার পর আমি কিন্তু গেট ওটিপিতে ক্লিক করছি। তোমরা যদি ইমেলটাও সিলেক্ট করে থাকো তাহলে কিন্তু তোমরা গেট ওটিপিতে ক্লিক করতে পারবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি ওটিপি পাঠিয়ে দিয়েছি, এখানে কিন্তু লেখা চলে এসেছে যে ওটিপি সেন্ড টু রেজিস্টার মোবাইল নাম্বার। তো এখান থেকে তোমরা কী করবে, ওকে অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু 4টে সংখ্যার ওটিপি তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে। সেই 4টি সংখ্যার ওটিপি কিন্তু এই 4টে করে তোমরা বসিয়ে দেবে। দেওয়ার পরে কিন্তু তোমরা একটি মানে যে পাসওয়ার্ডটা তৈরি করতে চাও সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা এই ঘরে লিখবে, লিখে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করা হয়ে গেলেই কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেল। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারলে যে পুরনো ওয়েবসাইট আর নতুন ওয়েবসাইটের মধ্যে তফাৎ কোন জায়গায় সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে, এ টু জেড বিষয় কিন্তু তোমরা দেখতে পেয়েছো। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তো অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, এবং নতুন ওয়েবসাইটে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার জন্য কিন্তু আমি একটি পার্টিকুলার ভিডিও নিয়ে চলে আসব। আর আরপিও অ্যাপার্টমেন্ট কীভাবে বুক করবে সেটাও কিন্তু আমি নিয়ে চলে আসব। আর যারা আরপিও অ্যাপার্টমেন্ট বুক করতে চাও তারা কিন্তু অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, তোমাদের কিন্তু আরপিও অ্যাপার্টমেন্ট বুকিং করে দেওয়া হবে। এবং যোগাযোগ করার জন্য তোমরা অবশ্যই এই স্ক্রিনে যে নাম্বারটা আমি লিখছি এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করলে নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের আরপিও অ্যাপার্টমেন্টটা বুকিং করে দেওয়া হবে। এবং মোবাইলটা নাম্বারটা কিন্তু আমি মুখে আবারও বলছি, 9734332547, এই নাম্বারে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করবে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে তাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল